ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা যারা চাকরিজীবী আছি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে চাচ্ছি। 2025-26 অর্থবছরে চাকরিজীবীদের 22শে জুন নতুনভাবে কি বিশেষ সুবিধা ঘোষণা করা হবে, এবং সেটা যদি করা হয়ে থাকে তাহলে সেটা কত পার্সেন্ট হবে। ইতোমধ্যে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ইতোপূর্বে অর্থ উপদেষ্টা চাকরিজীবীদের জন্য অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের জন্য আপনারা জানেন যে 15% বিশেষ সুবিধা এবং প্রথম গেট থেকে নবম গেট পর্যন্ত 10% বিশেষ সুবিধা দিয়েছে, এবং এটা দিয়েছে কিন্তু অবশ্যই এর আগে হাসিনা সরকার যে 5% দিয়েছে সেটা সহ দিয়েছে। এখন অনেকে এটা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি, এবং যার জন্য অর্থ মন্ত্রণালয় নতুন করে কি এটা বিবেচনা করছে সে বিষয়ে এই ভিডিওতে আমরা জানব, এবং 22শে জুনে কী হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত বা বেতন সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন, অলরেডি 2025 এবং 2026 অর্থবছরে আপনারা জানেন যে চাকরিজীবীদের জন্য একটি বিশেষ সুবিধা যৎসামান্য বলা চলে ঘোষণা করা হয়েছে। বর্তমান মুদ্রাস্ফীতির তুলনায় এটা অত্যন্ত কম, আর যার জন্য বিশেষ করে 10ম গ্রেড থেকে 21তম গ্রেডের কর্মচারী বা কর্মকর্তারা এনারা এটা মেনে নিতে পারেননি এবং অসন্তুষ্ট হয়েছেন, এবং তারা বারবার মন্ত্রণালয় অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন এবং নতুন করে এই বাজেটের উপরে 22শে জুন অর্থ উপদেষ্টা আবার সংশোধনী ঘোষণা দেবেন, এবং এই সংশোধনীতে অর্থ উপদেষ্টা কি এই নতুনভাবে বিশেষ সুবিধা ঘোষণা করতে যাচ্ছে কি না এই বিষয়ে আমি মূলত যতটুকু জানতে পেরেছি যে অর্থ উপদেষ্টা অর্থ যে বাজেট দিয়েছে এটা সংশোধন ঘোষণা করবে, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া বা অনেকে বিভিন্ন সাইটে এটা প্রচার করছে যে সেটা অর্থাৎ এই সুবিধাটি বৃদ্ধি করে বর্তমান মুদ্রাস্ফীতি যেহেতু বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে এটা বৃদ্ধি করা হয়েছে, এবং সেটা 30% এবং 20% হারে দেওয়ার সম্ভাবনা বা সেটাই ফিক্সড হয়েছে। এটা শুধুমাত্র ঘোষণা করার বাকি আছে, এরকমটাই জানা যাচ্ছে। তো ভিউয়ার্স, তো এই হিসেবে অনেকে কমেন্ট বক্সে অনেকে কমেন্টস করছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বা বিভিন্ন সাইটে বিভিন্ন পেজে দেখা যাচ্ছে অনেকে অনেকভাবে সেটা বলে যাচ্ছেন। তো আসলে এর ভিত্তি কতটুকু? তো যতটুকু আমরা জানতে পেরেছি যে 2025 এবং 2026 অর্থ বছরে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে 50% উৎসব ভাতা দেওয়া হয়েছে এটা 2026 সালে ঈদের আগে বৃদ্ধি করা হতে পারে, অর্থাৎ 50% থেকে, যেহেতু কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে একটি সমস্যা হয়ে গেছে সেটা কোনো বৃদ্ধি হয়নি, সেটা বৃদ্ধি করা হতে পারে বা সরকার সেই ধরনের চিন্তা আছে। এছাড়া এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে তারা চিন্তা করছে, কিন্তু একেবারে সরকারি চাকরিজীবী এক কথায় যারা চাকরি করে এই চাকরির ক্ষেত্রে যে মহার্ঘ ভাতার নামটি পরিবর্তন করে বিশেষ ভাতা করা হয়েছে, এই বিশেষ ভাতা যে 25 এবং 26 অর্থ বছরের জন্য যে প্রণোদনা বা যে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছে, দ্যাট মিনস 10% এবং 15%, এইটা নিয়ে আপাতত অর্থ মন্ত্রণালয়ের কোনো বৃদ্ধি সংক্রান্ত কোনো চিন্তাভাবনা নেই। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই যে 22শে জুন বিশেষ প্রণোদনা নয় দেওয়া হবে মহার্ঘ ভাতা, এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস বা এই ধরনের সংবাদের কোনো ভিত্তি নেই। এটাই মূলত এই ভিডিওতে আমি জানাতে এসেছিলাম। অর্থাৎ 2025 এবং 2026 অর্থ বছরে সকল চাকরিজীবীরা এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর বা জানা মতে আপাতত 10% এবং 15%ই ফিক্সড, এবং এটাই এবছর পাওনা। আগামী বছর হয়তো বা সেটা বৃদ্ধি পেতে পারে, তবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার চাকরিজীবীদের জন্য এটা বৃদ্ধি হতে পারে, বিশেষ করে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সেটা এখনও ফিক্সড হয়নি পুরোপুরি, সেটা অতি তাড়াতাড়ি হয়ে যাবে, এবং তাদের উৎসব ভাতাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী অর্থ বছরে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। ধন্যবাদ।